আজ বানাবো একদম সহজ পদ্ধতিতে সেরা স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান। এইভাবে একবার চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে খেলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর রেস্টুরেন্টে যেতে হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর নিয়েছি সামরিচ গুঁড়ো। আমি হাফ চা চামচের থেকে একটু বেশি সামরিচ গুঁড়ো ব্যবহার করেছি, তবে সামরিচ গুঁড়ো না থাকলে কিন্তু আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আমি সমপরিমাণ আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকেই 1 চা চামচ এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম একটা ডিম, আর এবার হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মেখে নেব। এই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না। প্রথমে সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য, আর তারপর বাকি উপকরণ মেশাতে হবে। কমপক্ষে 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হয়, তবে হাতে নিতান্তই যদি সময় কম থাকে সেক্ষেত্রে 40 থেকে 45 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। চাইলে ওভারনাইট চিকেনটাকে রাখতে পারেন ফ্রিজে, তাতেও কিন্তু খুব ভালো হয়। 1 ঘন্টা আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে উঁচু উঁচু করে 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার হাতের সাহায্যে আবারও খুব ভালো করে চিকেনটাকে কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নেব, আর তারপর এটাকে ভেজে নেব। কর্নফ্লাওয়ার মাখানোর পর বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, দ্রুতই কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো ছেড়ে দিচ্ছি। মাঞ্চুরিয়ানের চিকেনের টুকরোগুলো কিন্তু চিলি চিকেনের মতন অত কড়া করে ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনের ওপরের যে কোটিংটা আছে সেটা যেন ক্রিস্পি না হয়ে যায়, সে কারণেই হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চিকেনের টুকরোগুলোকে ভাজবো, যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখনই হালকা একটা রং ধরতে শুরু করবে তখনই কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানের চিকেনগুলোকে তুলে নিয়ে আলাদা পাত্রে রেখে দিতে হবে। দেখুন একদম হালকা একটা গোল্ডেন কালার আসতে শুরু করেছে। আমি এখনই এটাকে তুলে নিচ্ছি আর আলাদা একটা পাত্রে রেখে দেব। একই রকমভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নিতে হবে। ছোট্ট ছোট্ট কিছু টিপস ফলো করলেই কিন্তু বাড়িতেই একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে নেওয়া যায়। আমি এই ভিডিওতে সমস্ত টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অনেক কাজে দেবে। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুন নিয়েছি আমি 6 থেকে 7টা মতন, আর আদা নিয়েছি হাফ ইঞ্চি। খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আদা আর রসুনটাকে। হালকা একটু নেড়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটাকে অ্যাড করে দেবেন। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট মতন একটু নেড়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব স্প্রিং অনিয়নের সাদা অংশটাকে। যেহেতু আমি মাঞ্চুরিয়ানে পেঁয়াজের টুকরো ব্যবহার করব, তাই স্প্রিং অনিয়নের সাদা অংশটা খুব বেশি ব্যবহার করলাম না, আমার কাছে এটুকু ছিল তাই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে নিয়েছি, আর তারপর সেটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি 3 কোনা করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আজকে আমি রেড বেল পেপারও অ্যাড করব। আপনাদের কাছে যদি ইয়েলো বেল পেপার থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন। আর ক্যাপসিকাম আর রেড বেল পেপার নিয়েছি আমি মাঝারি সাইজের একটা করে। পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপার অ্যাড করার পর আমি মিনিট খানেক এটাকে একটু নেড়ে নেব। খেয়াল রাখতে হবে সবজির ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ডার্ক সোয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সোয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, আর টমেটো সস 4 টেবিল চামচ। সসটাকে অ্যাড করার পর মিনিট 2 মতন একটু নেড়ে নিতে হবে। সসটাকে আমার 2 মিনিট নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভিনিগার, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনাদের কাছে ভিনিগার না থাকলে একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। ভালোভাবে একবার সবকিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। চিকেন মাঞ্চুরিয়ান রান্না করা ভীষণ সহজ, একদম কম সময় তৈরি হয়ে যায়। শুধু চিকেনটা ম্যারিনেট করে একটু বেশিক্ষণ রেখে দিতে হয়। চিকেনটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি, হালকা হাতে একবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর 1 মিনিট মতন একটু চিকেনটাকে সবকিছুর সাথে ভালোভাবে মিক্স করে নেব।
তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি কর্নফ্লাওয়ার গোলা জল। 1/4 কাপ জলের মধ্যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে খুব ভালো করে গুলে রেখেছিলাম, সেটাকেই এখানে অ্যাড করে দিলাম। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটাকে খুব ভালো করে ফুটে উঠতে দিতে হবে আর ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা সম্পূর্ণ ঠিক হয়ে আসছে। আর সব শেষে এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা কুচি। ভীষণ ভালো লাগে এই চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে। অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেন মাঞ্চুরিয়ানটা বানিয়ে দেখবেন আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে চলেছি আমি আপনাদের জন্য। আজ তবে এটুকুই। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।